হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ড একটা অরেঞ্জ কেক রেসিপি। অনেকে বলে থাকেন অনেকের স্পঞ্জ কেকটি পারফেক্ট হয় না। আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য ডিটেলস আকারে শেয়ার করা হয়েছে। আর এই সুন্দর কালারটি কিভাবে আনবেন সেটাও দেখানো হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি স্পঞ্জ কেকটি তৈরি করে নিব। একটা শুকনা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আমি এটা তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় সেটা আমি কিছুক্ষণ পরে ডিটেলস আকারে শেয়ার করছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আরও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। শুকনো উপকরণটা ছেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এবার এক সাইডে ঢেকে রেখে দিব। অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 6টা ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে বিট করছি না, এভাবে করে আমি বিট করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আস্ত দানা চিনি নিয়েছি। আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি। আর আমি চিনিটা একটু উঁচু করে নিয়েছি। 1.5 কাপ চিনি কিন্তু আমি এখানে ব্যবহার করব না। 1.5 কাপ চিনি ব্যবহার করলে আমার কাছে মনে হয় অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তার জন্য আমি 1 কাপ চিনি উঁচু করে নিয়েছি। চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প দিয়ে আমি বিট করে নিচ্ছি। এতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে। এবার বিটারটা অফ করে আমি বাটির চারিপাশে যে চিনিটুকু রয়ে গেছে ওইটা আমি একটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে দিচ্ছি। এতে করে খুব ভালো মতো করে চিনিটা মেল্ট হবে। আবারও আমি বিট করে নিব 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট বিট করার পর এবার আমি চেক করে নিচ্ছি আমার ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে কিনা। আমি একটা 4 লিখে নিচ্ছি। 4টার সাথে সাথে যদি বসে যায় মনে করবেন আপনার ডিমের ফোমটা আরেকটু বিট করতে হবে। আমার এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই এসেন্সটা ব্যবহার করবেন। আবারও আমি 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিয়েছি। এবার বিটারটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। আর এই শুকনো উপকরণ মেশানোর কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে মেশাতে হবে। আপনারা যদি উল্টাপাল্টা করে মেশান তাহলে আপনারা যখন কেকটা বেক করবেন অনেক বেশি ফুলে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর চুপসে যাবে। এবার দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। আমি অল্প পরিমাণ দুধ দিয়েছি। আমি কিছুটা শুকনো উপকরণ দিয়ে আর কিছুটা দুধ দিয়ে এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার বলি কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয়। সাধারণত আমাদের দেশে যেসব ময়দা পাওয়া যায় সেগুলা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। কেক বানালে কেক শক্ত হয়ে যায়, তাই আমরা ময়দাটাকে উইক করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি কিভাবে মেশাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। সম্পূর্ণ শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে একটা 10 ইঞ্চ মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিব। আর ওভেনটা আমি আগে থেকে 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি 160 ডিগ্রিতে। এবার একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিচ্ছি। কেকটা হয়ে যাওয়ার পর আমি অফ ক্যামেরায় কেকটা খুব ভালো মতো করে ঠান্ডা করে স্লাইস করে নিয়েছি। এবার 14 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিলাম। বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে একটা কেকের লেয়ার বসিয়ে দিয়েছি। এবার আমি সুগার সিরাপ হিসাবে দুধ ব্যবহার করছি। খুব ভালো মতো করে সুগার সিরাপটা ব্যবহার করার পর এবার আমি ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা একটা প্যালেট নাইফের সাহায্যে চারিপাশে ছড়িয়ে নিচ্ছি। ক্রিমটা খুব ভালো মতো করে দিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। আমি নিচের লেয়ারটা সবসময় উপরে দিয়ে থাকি।
আবারও কিন্তু খুব ভালো মতো করে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করতে হয়। সুগার সিরাপ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি কেকের চারিপাশে খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করলে আপনারা যখন পরবর্তীতে ক্রিম দিবেন কেকটা কিন্তু খুব স্মুথভাবে ফিনিশিং আসবে আর উপরে ক্রামগুলো উঠে আসবে না। ক্রাম কোটিং হয়ে গেলে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর কেকটাকে আমি আবারও বের করে নিয়েছি। এবার আমি আবারও মোটা করে ক্রিমটা দিয়ে নিচ্ছি, ঠিক যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উপরে আমি খুব ভালো মতো ক্রিমটা দিয়ে নেওয়ার পর এবার কেকের চারিপাশে ক্রিমটা দিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এতে করে আমি পরবর্তী রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন। এবার কেকটাকে আমি স্মুথ করে নিব, একটা স্ক্র্যাপারের সাহায্যে স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকের চারিপাশে। স্ক্র্যাপারটা কিন্তু ট্রায়াঙ্গেল করে ধরতে হবে। চারিপাশে স্মুথ একটা ফিনিশিং চলে আসলে প্যালেট নাইফের সাহায্যে উপরেও আমি স্মুথ করে নিচ্ছি। এবার কেকটাকে কালারিং করার জন্য আমি কিছুটা ক্রিমে কালার মিশিয়ে নিচ্ছি। কয়েক ফোঁটা রেড কালার দিয়ে দিয়েছি। এবার ক্রিমটাকে আমি কালার করে নিচ্ছি। আপনারা অল্প অল্প কালার দিয়ে এই কালারটা নিয়ে আসবেন, একসাথে বেশি করে দিতে যাবেন না। আমি যেটা চাচ্ছি ওই কালারটা চলে এসেছে। এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নিব। কাস্টমারের যে ডিজাইনটা দিয়েছিল আমি ওইভাবে করার চেষ্টা করছি। একটা ছবি দিয়েছিল, আমি ছবিটা পেন্ট করে এনে এভাবে বসিয়ে দিচ্ছি কেকের উপর। এবার বেবিটার ড্রেস আমি করে নিব। একটা ছোট নজলের সাহায্যে আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মুখটা ছোট করে কেটে এভাবে করে নিতে পারেন। আর বেবির ড্রেসটা আমি একটা টুথপিক দিয়ে করে নিয়েছি আমি কিভাবে করতে চাচ্ছি। এবার একটা ছোট টুটি নজল দিয়ে আমি ছোট ছোট করে ফুল করে নিচ্ছি, ঠিক যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করুন কিভাবে করা হচ্ছে। বেবির ড্রেসটা হয়ে গেলে আমি 1 mm নজল দিয়ে উপরে আমি কিছু ফুল করে নিচ্ছি, কেকটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর অফ ক্যামেরায় আমি কিন্তু নিচেও একটা বর্ডার করে নিয়েছি। এবার কেকটা কতটুকু ওজন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা মেজারমেন্ট স্কেল নিয়েছি, বোর্ডের ওজন মাইনাস করে দিয়ে কেকটার ওজন কিন্তু 3 পাউন্ড চেয়ে কিছুটা বেশি হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু সামনাসামনি দেখতে অসাধারণ লাগছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।